কৃষ্ণ চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে, সখীরা দূরে দাঁড়িয়ে কাঁদছে, সখীরা কাছে যেতে পারছে না। রাধারানী সখীদের ডেকে বলছে, সখী এক কাজ করি, চল আমরা এমন ভাবে কাঁদি বৃন্দাবনের মাটিটা কাদা হয়ে যাক, কৃষ্ণের রথের চাকা বসে যাক। আজ যেতে পারবে না। কৃষ্ণকে আনার জন্য কে এসেছে? অক্রূর। অক্রূর, যার মধ্যে কোনো দুর্বলতা নেই, হিংসা নেই, ক্রোধ নেই, কাম নেই, যার মধ্যে কোনো ক্রূর নেই, সেই তো অক্রূর। দাঁড়িয়ে আছে রথ নিয়ে, রথকে চারটে ঘোড়া নিয়ে এসছে অক্রূর। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটে জিনিস গোবিন্দ চরণে সমর্পণ না করলে গোবিন্দকে নিয়ে যাওয়া যায় না। রথকে ধর্মরূপী রথ নিয়ে দাঁড়িয়ে আছে। অক্রূর বসে আছে কার উপরে? ত্যাগরূপী আসন। গোবিন্দ বসবে কার উপরে? প্রেমরূপী আসনের উপরে অক্রূর দাঁড়িয়ে আছে। আমি শুরুতেই বলেছিলাম এ কথা কেউ প্রচার করবে না। গুরুদেবের কাছে বসে, গুরুদেবের প্রিয়জন হয়ে এ কথা বের করে আনতে হয়। গুরুদেবরা সহজে বলতে চায় না। মৌমাছি এত সহজে মধু দেয়? থাকে তার কাছে অনেক, দেবে না, আপনি চাইলেও দেবে না। মৌমাছির সঙ্গে যুদ্ধ করে মৌচাকটা আগুন দিয়ে পুড়িয়ে মধু নিয়ে আসতে হয়। গুরুদেবের চরণের কাছে গিয়ে অহংকার রূপী আগুনটা জ্বালিয়ে দিতে হয়, তবে মধু পাওয়া যায়, না হলে দেয় না। অক্রূর দাঁড়িয়ে আছে। অক্রূরের রথের দুটো চাকা, বৃন্দাবনের রথ নিয়ে এসছে, দুটো চাকা, একটা মোক্ষ আর একটা ত্যাগ। এমনি এমনি গোবিন্দ যাবে না। এই রথে গোবিন্দ চলে যাবে? যাবে না, উঠবেই না। অক্রূর দেখছে বৃন্দাবনের ভালোবাসা। দেখি তো ভোজগোপীরা কেমন ছিল। সত্যি কথা বলতে তুমি আমায় বলেছো বলার জন্য, মায়েরা কেউ দুঃখ পাবেন না। বাবারা, দক্ষিণ 24 পরগনায় এই কথা শোনার লোক নেই। হ্যাঁ, নবদ্বীপে শোনে, মুর্শিদাবাদে শোনে, মালদায় শোনে, এই জেলায় শোনে না। মানুষের মুখ বেঁকে যায়। এ কথাই তো কথা। কৃষ্ণ কথাটাই কথা। যত কথা আছে সব ব্যথা আর বৃথা। এই কথা, এই কথা শুনতে হবে। এই কথা শুনতে গিয়ে যদি এক মনে শোনেন, অলক্ষ্যে হয়েও নিজের চোখ দিয়ে জল নেমে আসবে। একে প্রেম বলা হয়। রাধারানী বলছে, সখী আয় আমরা কেঁদে ভাসিয়ে দেই, আয়। সখীরা বলছে, কেঁদে ভাসিয়ে দিলে রথের চারটে ঘোড়া বড় শক্তিশালী জানিস, টেনে নিয়ে চলে যাবে। ললিতা ছুটে গিয়ে বলছে, আরেকটা উপায় আমার কাছে আছে। কি উপায়? আচ্ছা, আমরা বৃন্দাবনে অষ্টসখী, আমরা যদি এক এক করে রথের তলায় শুয়ে নিজেদের জীবনটা ত্যাগ করে দেই, জীবনটাও চলে গেল, কৃষ্ণের রথটা আমাদের বুকের উপর দিয়েও চলে গেল, কৃষ্ণ বিরহের জ্বালাও সইতে হলো না। আর সব থেকে শুনেছিলাম মরা দেখে গেলে নাকি যাত্রা শুভ হয়, গোবিন্দের যাত্রাটাও শুভ হলো। নিজেরা মরে গিয়ে গোবিন্দের যাত্রা শুভ করছে, একে ভালোবাসা বলবেন না কাকে বলবেন? কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিছেন চাঁদা, কেরোসিন শিখা কয়ে এসো মোর দাদা। দাঁড়িয়ে রয়েছে অক্রূরকে নিয়ে, অক্রূর কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনে। সকলে চোখ বন্ধ করে রইল, কেন কৃষ্ণ চলে যাচ্ছে এটা কেউ দর্শন করতে পারবে না। আস্তে উদ্ধব গিয়ে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলছে, সখা বৃন্দাবন থেকে চলে এলি, সকলে ভালো আছে তো? আচ্ছা, সবাই ভালো আছে। উদ্ধব দেখছে গোবিন্দের মুখটা শুকনো হয়ে আছে। আমি আগেই বলেছিলাম উদ্ধব কিন্তু সখা নয়, উদ্ধব মিত্র। গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছে। সখা কি হয়েছে? যেই উদ্ধব গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছে, আর এই জড়িয়ে ধরা মাত্র দেখবে অষ্টকালীন লীলাব্রতে একটা লীলা হয়, যার নাম আক্ষেপ অনুরাগ। গোবিন্দের মনে আক্ষেপ আছে, উদ্ধবের অন্তরে অনুরাগ আছে। আক্ষেপ আর অনুরাগ যেই এক জায়গায় গিয়ে ঠোকা খেয়েছে, গোবিন্দের নয়ন থেকে জল নেমে এসেছে। এমনি এমনি আসে, জড়িয়ে ধরেছে। উদ্ধব জানে আমি কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলে কৃষ্ণের চোখ দিয়ে জল নেমে আসবে। কেন? না কাঁদলে হালকা হওয়া যায় না। চেপে বসে আছে তো, কার কাছে প্রকাশ করবে? শোনো, আনন্দ ভাগ করার জন্য অনেক মানুষ আছে, দুঃখ ভাগ করার জন্য মানুষ নেই। দুঃখ ভাগ করার জন্য যে মানুষটা পাশে থাকে তাকেই বন্ধু বলে জানবে, সেই তোমার মিত্র, বাকি সকলে তোমার শত্রু। উদ্ধব জড়িয়ে ধরেছে, সখারে কি হয়েছে আমায় বল। কৃষ্ণ বলছে, বৃন্দাবনের মানুষ বড় কষ্টে আছে রে উদ্ধব।
বৃন্দাবনের গাছপালাগুলো পর্যন্ত কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তারা আর নড়ে না, স্থির হয়ে গেছে। গাছের শাখায় আর পাতা জন্মায় না, তারা পর্যন্ত কৃষ্ণ বলে কাঁদছে। বৃন্দাবনের পশু পাখি তরুলতা সকলে কৃষ্ণ বলে ব্যাকুল, বুকে জড়িয়ে ধরেছে। তুই একবার বৃন্দাবনে যাবি? কৃষ্ণ বলেছে। উদ্ধব বলছে তুই যাবি না? কৃষ্ণ বলে আমার যাওয়ার যোগ্যতা নষ্ট হয়ে গেছে। গোটা জগতের ভগবান যে নাকি অনায়াসে সব জায়গায় চলে যেতে পারে, সে বলে বৃন্দাবনে যাওয়ার যোগ্যতা আমার নষ্ট হয়েছে। উদ্ধবকে দেখতে একবারে কৃষ্ণের মতো, একদম কৃষ্ণ। উদ্ধব মনে মনে ভাবছে, যে বৃন্দাবনের জন্য তোর এত অনুরাগ, যে বৃন্দাবনের জন্য তোর এত নয়নে জল, আমি একবার সেই বৃন্দাবনের ব্রজবাসীকে পরীক্ষা করে দেখবো যে যারা আমার মিত্রকে কাঁদায়, যারা আমার বন্ধুকে কাঁদায়, তারা তোকে কত ভালোবাসে, আমার থেকেও বেশি নাকি। আমি যাব, আমি বৃন্দাবনে যাব। যেরকম যেরকম কৃষ্ণ শাস্ত্র, উদ্ধব সেই রকম সেজে নিয়েছে। কৃষ্ণের পাশে, কৃষ্ণের সামনে দাঁড়িয়ে দেখছে একটা সখা কোনো জায়গায় বাকি আছে কিনা। গোবিন্দ বলে একটা জায়গা বাকি আছে, আমার নুপুরটা পড়ে যা। গোবিন্দের ডান চরণের নুপুরে 80টি হিরে আছে, বাম চরণের নুপুরে 70টি হিরে আছে। পরে নিয়েছে। গোবিন্দ চরণের নুপুরগুলো এতদিন বাজেনি, কেঁদে কেঁদে নুপুরের মুখগুলো বন্ধ হয়ে গেছে। আজকে চরণ পরিবর্তন হয়েছে, এইবার নুপুর বাজছে কেন, আর কষ্ট সহ্য করতে পারে না। উদ্ধব সেজে হাতে বাঁশিটা নিয়ে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে। আর যখনই রথ থেকে নামলো, ওই নুপুরটা ঝুনঝুন করে বেজে উঠেছে। সুখসারি নামে দুটো সাধারণ পাখি গাছের ডালে বসে আছে, এরা গোবিন্দ লীলায় সবসময় সহায়তা করে। দুটো পাখি বসে আছে চোখ বন্ধ করে, সঙ্গে সঙ্গে সারি গিয়ে বলছে, সুখ ওই দেখে মনে হয় মোদের কৃষ্ণ আসিল রে। সুখ বলে, সারি তুই নয়ন উন্মিলন করিস না, কৃষ্ণ আসে নাই, আমাদের প্রতিজ্ঞা ভঙ্গ হবে। সারি বলে, ওরে সুখ আমি গোবিন্দের নুপুরের ধ্বনি শুনেছি, গোবিন্দের অঙ্গ গন্ধ আমার নাসিকায় লেগেছে। উদ্ধব দাঁড়িয়ে আছে গাছের তলায়, দুটো পাখির কথা শুনছে। সারি বলে, ওরে সুখ তুই চোখ মেলে দেখ, গোবিন্দ সামনে আসিল। সুখ বলে, নানা রে সারি, যেই চরণে নুপুর বাঁধা রয়, সেই নুপুর ধ্বনি আমার গোবিন্দের হয়। কিন্তু যেই চরণে নুপুর বাঁধা রয়, সেই চরণ গোবিন্দের নয়, সেই চরণ আমার গোবিন্দের নয়। উদ্ধব ছুটে গিয়ে হাত জোড়ো করে দুটো পাখির সামনে বসে পড়েছে। দুটো পাখির চরণতলে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। বৃন্দাবনের দুটো পাখি তোমরা কি করে বুঝে গেলে যেই নুপুরের ধ্বনি হচ্ছে সেই নুপুরটা গোবিন্দের, কিন্তু যেই চরণে নুপুরটা বাঁধা আছে সেই চরণটা গোবিন্দের নয়, কি করে বুঝলে? দুটো পাখি বলছে, তুমি তো উদ্ধব, আমাদের কৃষ্ণের মতো দেখতে, কিন্তু কৃষ্ণ নও। কি করে চিনলে? সুকার সারি বলছে, যদি এই চরণ গোবিন্দের হতো, আর যদি গোবিন্দ চরণে নুপুর বাঁধা থাকিত, তাহলে তোমার চরণে নুপুর যেভাবে বাজছে সেভাবে বাজতো না। নুপুর রাধা রাধা বলে বাজিত, নুপুর রাধা রাধা বলে বাজিত। ওই চরণ বুঝি, ওই চরণ বুঝি গোবিন্দের, গোবিন্দের হতো। নুপুর রাধা রাধা বলে বাজিত। ওই রাধা বিনা, ওই নুপুরের সুর যে আধা, তাই নুপুর রাধা রাধা বলে বাজিত। নুপুর
চরণের নূপুর মোদের গোবিন্দের। উদ্ধব থামিয়ে দিচ্ছে, দাঁড়াও। এরপরে যদি তোমরা আর কিছু আমায় বলো, আমি তো প্রাণে মারা পড়বো। তোমরা বেঁচে আছো কি করে? সুখ সারি বলছে বৃন্দাবনের মানুষ কি করে বেঁচে আছে জানো উদ্ধব? কৃষ্ণ যে মাঠে খেলা করতো বৃন্দাবনের ব্রজগোপীরা সেই ধুলায় গড়াগড়ি যায়। তাদের মনে বিশ্বাস গোবিন্দ চলে গেছে, গোবিন্দের চরণের ধুলিটা মিশে আছে। মা যশোমতী গোবিন্দের বস্ত্রগুলো নিয়ে অঙ্গে বোলায়, কৃষ্ণ চলে গেছে, তার বস্ত্রটা তো আছে। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে, হৃদয়ে পটে রাখা। যারা বসে আছেন সব ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুনছেন ভগবানের কথা, মনে রাখবেন ভগবানের জন্য যদি অন্তরে ভালোবাসা তৈরি না হয়, ভগবানের জন্য যদি অন্তরে প্রেম না তৈরি হয়, যদি হরিনামের আসরে বসে গোবিন্দের জন্য যদি নয়নে জল নাই নেমে আসে, তাহলে কিসের কীর্তন শোনা? তাহলে কিসের হরিনাম শোনা? তাহলে কিসের এত আয়োজন, কিসের এত আড়ম্বর? এই পাখা চালিয়ে এত আরাম বিরাম করে কি লাভ? মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটা জীবের একটা করে লক্ষ্য আছে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদেরও মদেরও সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরও বাগান, ফলেরই বাগান, শৃগালের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান, শকুনের লক্ষ্য মরা লয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে প্রতিরোচরণ, প্রতিরোচরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। রাধা গোবিন্দে, রাধা গোবিন্দে, চরণ দুখানি। লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য যদি স্থির করতে ভুল হয়ে যায় মা, জীবন কষ্টে ভরে যাবে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে আজকে যখন ভিক্ষার জন্য বাইরে গেছে, হঠাৎ করে লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গিয়েছে, ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সামনে হাত জোড়ো করে বলছে, গুরুদেব আমি ভিক্ষায় যাব, বৃষ্টি এসেছে, গ্রামের পথঘাট অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দকে বলছে, বাবা একটি বার যা, আমার গোবিন্দ কি না খেয়ে থাকবে রে? আমার গোবিন্দ কি উপোস করে থাকবে? ওরে একটি বার যা। প্রেমানন্দ মানুষের দরজায় দরজায় ঘুরে দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, আমাকে একটু ভিক্ষে দিয়ে দাও, আমি প্রেমানন্দ। দরজার ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস। ভগবান ছাড় দেন, ছেড়ে দেন না। পুকুরে জাল দেওয়া হলে দেখেন না, ছোট ছোট মাছগুলো জেলেরা ধরে ছেড়ে দেয়। ছেড়ে দিয়েছে মানে কি, একে মুক্ত করে দিল, ওকে ধরবে বড় করার জন্য। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাছের মতো খেলে বেড়াচ্ছি। সৃষ্টিকর্তা আমাদের ছেড়ে রেখেছেন, যখন ইচ্ছে হবে ধরে নেবেন। থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, বহু মানুষকে ধরে নিয়েছে, ইচ্ছে হয়েছে তো তা। ধর্মের থেকে অধর্মটা মাথাচাড়া দিয়ে উঠলেই ওটাকে সামনে থেকে ছেঁটে ব্যালেন্স করে দিতে হবে। মনে রাখবেন, আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। জীবনে কোনো নিশ্চয়তা নেই। মরে যাওয়াটা কোনো আশ্চর্য নয়, বেঁচে থাকাটা জীবনে বড় আশ্চর্য।
যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় দেয়, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক, 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 ঘন্টাতে আপনি 2 বছর সময় দিয়েছেন। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? 10 মিনিটও দেই নাই। 10 মিনিটের জন্য দিতে হবে তো। সময় গেলে কোন সময়? যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন। বৃদ্ধ বয়সে তুমি হয়ে রবে অচেতন, নানা রোগ ব্যাধিতে অচৈতন্য হয়ে পড়ে থাকবে, তখন তুমি বুঝবে ভবে আসা অকারণ। যাবৎ বৃত্ত পার যেন সাক্ষ্য, তাবৎ নিজ পরিবার দত্ত, তদনুচ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপিনা বৃক্ষতি গেহে। যে কদিন পর্যন্ত অর্থ উপার্জন করতে পারবে এই সংসার তোমায় ভালোবাসবে। যাবৎ বৃত্ত পার যেন সাক্ষ্য, যেদিন তোমার দেহটা জরায় জরাজীর্ণ হয়ে যাবে, কেউ ডেকেও তোমার খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এই সংসার প্রেমানন্দ চলে যাচ্ছে ঘরের দরজা দিয়ে, জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যায়। হঠাৎ করে জমিদার গৃহিণী দেখছে একটা ছোট্ট ছেলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ডাক দিয়েছে, এই কে রে, এদিকে আয়। যেই ডাক দিয়েছে প্রেমানন্দ ছুটে এসেছে। মা, কে তো? চোর বদমাস নাকি? মা, আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। প্রেমানন্দ? এইরকম ছেলের নাম তো আমাদের গ্রামে শুনিনি। কোথায় যাচ্ছিস? মা, আমি ভিক্ষার জন্য। কেই বললি? এত বড় বিরাট বড় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তোর পিতামাতা তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। কে তো বাবা মা? আমাকে বল। মা, আমার বাবা আমাকে পাঠায়নি, আমার মা পাঠায়নি, আমার গুরুদেব। বাহ, গুরুদেবের নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে ভিক্ষা করছিস? তোর গুরুদেবের ক্ষমতা আছে বলতে? নাম বলতো গুরুদেবের কি নাম? যেই নামটা বলেছে জানো তো মা, আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠল, ছুটে গিয়ে প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরেছে। কি বললি? আরেকটা বল। মা, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। জমিদার ঘরণীর চোখে জল এসেছে, প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেছে। বাবা, আয় আয়, তোর গুরুদেব এমন গুরুদেব যে তার পাতার কুড়িয়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছিল। তুই তার শিষ্য, তোর চরণ ধুলি আমার ঘরে পড়লে আমার ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। আয় ঘরে আয়। শুকনো কাপড় দিয়ে মাথাটা মুছিয়ে দিচ্ছে। বাবা, আমি তোকে ভিক্ষা দেব, হবে না তো? আমার গুরুদেব শিখিয়ে দিয়েছে মা, জানো একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি নেওয়া যাবে না। কিন্তু কটা বাড়ি ভিক্ষে করতে বলেছে তোর গুরুদেব? 21টা বাড়ি। আমি তোকে 21 মুঠো চাল দেবো, তোর গুরুদেব কি দেখতে পাবে নাকি তুই কটা বাড়িতে ভিক্ষা করছিস? তুই অনেক দূরে এসেছিস। আরে দারুণ সংসারের এ সকল চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। পরাণে লাগিছে বড় দারুণ সংসারে এ সকল চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে বড় ভয়। দারুণ সংসারে চরিত্র দেখি পরাণে লাগিছে বড় ভয়। কলিকাল সাপের মুখে, কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, মোদের না জানি কখন কি হয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, না জানি কখন কি হয়। আমি সুখে লাগিয়া এ ঘর বাদিনু। চিরঞ্জিতে গিয়েছি বজবজে আমার গান শুনতে, সবে বিয়ে করে ঘরে এসেছি। উপহার দিয়েছে তোমার আর তোমার বৌমা। বৌমা চলে গেছে বাপের বাড়ি। একটা শর্ত দিয়ে গেছে, গান কমাতে হবে তবে সংসার থাকবে, না হলে থাকবে। ভুলে গিয়েছে
সে ভাবছে আমার স্বামী বাউল গান গাইতে যায়, ভাবছে আমার স্বামী গান শান করতে যায়, ভাবছে আমার স্বামী অর্কেস্ট্রা করতে যায়, আমার স্বামী হরিনাম গাইতে যায়, ভুলে গেছে। বাড়ির লোক এসে নিয়ে চলে যায়। মনে রাখবেন, সব ছাড়া যায়, ভগবানের চরণ ছাড়া যায় কি? সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি ছেড়ে দিয়ে হরিনামে এলাম, যে জন্য হরিনামে এলাম, এখানে এসে দেখি সেই ছাড়ার কথা বলা হচ্ছে। আমি বলেছি তুমি যাও, যেদিন তোমার ভালো লাগবে তুই সেদিন আসবে, না যদি ভালো লাগে আসার দরকার। হ্যাঁ, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে। যেমন জলময় দেখিয়া পতঙ্গ জ্বলছে পুরিয়া মরে, ওগো জলময় দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুরিয়া মরে, বলি আমার দশা তেমন হলো, তেমন হলো ওই যে পতঙ্গ যেমন পুড়ে মরে, আমার দশা, তেমন হলো দেখো আগুনের রূপে পাগল হয়ে, আমার দশা, তেমন হলো ওই পতঙ্গের ন্যায় পুড়িয়া মরলাম। আমার দশা, তেমন হলো এই সংসার আগুনে জ্বলিয়া মরলাম। আমার দশা, তেমন হলো আমি বেশ তো ছিলাম, ভালোই ছিলাম, হরি বলি জলময় অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুরিয়া মরে, ওগো জলময় অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুরিয়া মনের ভরমে পরিবেশে বিনু ত্যাগিয়া বান্ধব লোক। যারা পড়াশোনা করছেন, শিক্ষিত ছেলে মেয়ে, এটি বাংলা ভাষায় লেখা পড়ে। অরি মানে কি? শত্রু, মশারি, মশাযুক্ত অরি, মশার যে শত্রু, ওকে মশারি বলা হয়। মনের ভরমে পরিবেশে বিনু ত্যাগিয়া বান্ধব লোক। এবার কাচের ভরমে মানিক ত্যাজিনু হতেছে পরম শোক। এবার বিশ্ব গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ হইয়াছে, দাসে অনন্ত কহয় সাধু ধন্বন্তরী, সাধু ধন্বন্তরী, তোমরা শরণ লও, শরণ লও।
চরণ শরণ পাছে দাসে অনন্ত হয়ে সাধু ভক্ত করি চরণ চরণ পাশে 21টি চাল দিয়ে দিয়েছে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এই যারা কাজ করছে সঙ্গে, দীর্ঘদিন ধরে তো তোমরা দেখছো এনারাই সঙ্গে ঘুরছে আমার। এনারা কিন্তু প্রত্যেকে আমার থেকে বয়সে অনেক বড়। শুধু বয়সে বড় বললে ভুল হবে, আমার থেকে এদের প্রত্যেকের যোগ্যতা অনেক বেশি। প্রত্যেকের এই বাঁ দিকে যে বাজাচ্ছে এরও অনেক যোগ্যতা আছে, এবং সেটা আমার থেকে বেশি, সকলে জানে। আর যে করতাল বাজাচ্ছে তাকে নতুন করে তো বলার কিছু নেই, কারণ সে শুধুমাত্র ওই 600 টাকার করতাল বাদক নয়। 600-800 টাকা দিলে বিরাট বড় বড় করতাল বাদক পাওয়া যায়, কিন্তু পায়ের ফাঁক দিয়ে এরকম করে গলিয়ে এরকম করে ঘুরিয়ে বহুত কিছু করে, ঝাপটাপ খেয়ে একবারে মানুষ গান শোনে না, শুধু করতালই শোনে। কিন্তু কথা সেটা নয়, কথাটা অন্য। সেটা হচ্ছে কি, 600 টাকা দিয়ে করতাল বাদক পাওয়া যায়, কিন্তু গুরুদেব সঙ্গে বসে করতাল বাজাবে এই সৌভাগ্য সবার হয় না। হ্যাঁ, ওনার কাছে আমি কীর্তন শিখি, এই যা গাইছি এটা অনেক সাজিয়ে দেওয়া, সব একটু একটু করে তো বাজাচ্ছেন। উনি আমাকে বলেছেন যে 5টা করতালওয়ালা যেরকম বাজায় আমি সেরকম বাজাবো না, কিন্তু যতদিন আমি তোমার সঙ্গে থাকবো তোমার ভুলটা আমি শুধরে দেবো। যে করতাল বাজাবে সে কিন্তু আমার ভুল শুধরাতে পারবে না, আমি কোথায় ভুল করছি ঠিক করছি। উনি যখন প্রথম আমার সঙ্গে আসেন, আজ থেকে 10 বছর আগে, উনি সঙ্গে করে খাতা আনতেন, গান গাইতে গাইতে কোথায় ভুল হতো উনি লিখে নিতেন। গাড়িতে যেতে যেতে বাড়িতে আমাকে বলতেন এই জায়গাটা এরকম বলতে হবে, এই জায়গাটা এরকম বলতে হবে। এই যে হাতে ধরে শিখিয়ে দেওয়া, এ ভাগ্য কজন আছে। যে খোল বাজাচ্ছে অনেক ক্যাসেটে বাজিয়েছে, এবং যথেষ্ট পরিমাণে সময় দেয়, রেওয়াজ করে, এই হাত থাকবে না, নষ্ট হয়ে যায়। যে আমার সঙ্গে সহশিল্পী করছে ও একজন ভালো গানের শিক্ষক, এবং আমার থেকে অনেক ভালো কণ্ঠের সুরও, সকলে ভালো। তাহলে এতগুলো যোগ্যকে বসিয়ে মাঝে আমি একটা অযোগ্য বসে আছি কেন বলুন তো? এটাকে সৎসঙ্গ বলা হয়। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। এই যোগ্যগুলোর মাঝে পড়ে আমার মতো অযোগ্যটা এদের যোগ্যতার গুণে টানা হয়ে চলে যাচ্ছে। আমি যদি কোনো জায়গা ভুলও একটু গেয়ে দিই, 2-1 মাত্রা কমও হয়ে যায়, ধরার মতো কেউ নেই, এরা ঠিক ওটা মেকআপ দিয়ে চলে যায়। পরে আমাকে বলে ওই জায়গাটা কিন্তু ভুল হয়ে গেছে, এরকম হলে ঠিক হতো। এই জন্য আমি সবসময় আপনাদের বলবো যোগ্য ব্যক্তিদের সঙ্গে রাখবেন। যোগ্য ব্যক্তি, 100টা অসৎ বন্ধুর থেকে একটা বুড়ো সৎ বন্ধু আপনার জন্য উপকারী। অসতের সঙ্গে, সৎ সঙ্গে, সৎ মানুষের সঙ্গে আপনি যদি 10 দিন কোনো মাতালের সঙ্গে ঘোরেন, 11 দিনের দিন আপনিও ঠেকে গিয়ে বসবেন, ও আপনাকে বসিয়ে ছাড়বে। আপনি 10 দিন কোনো বৈষ্ণবের সঙ্গে ঘুরুন, 11 দিনের দিন আপনারও মনে হবে আমি একাদশী করি। হ্যাঁ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ যদি করতে নাও পারেন, সৎসঙ্গ করবেন সব সময়।